মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে তার সরকার মহিলাদের জন্য দারুণ কাজ করছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অনুদান। আপনার বক্তব্য? দেখুন, এই যে অনুদান, এই অনুদানটাও একটা অধিকার। মেয়েরা, এটা কেউ অনুগ্রহের কোনো অনুদান নয়, এটা হচ্ছে মেয়েদের একটা অধিকার তার, সেটা কারণ একটা সরকার তার দায়িত্ব, একটা জনকল্যাণ সরকার, একটা সরকারের দায়িত্ব তার নাগরিকদের পরিষেবা দেওয়া, তাদের বাঁচার মতন একটা অবস্থার ব্যবস্থা করা। এটা অনুদান নয়, এটা হচ্ছে ক্ষতিপূরণ। সরকার পারছে না, যে উন্নয়নের গপ্প তৈরি হয়েছে, যে উন্নয়ন গড়গড় করে উন্নয়নের চাকা চলছে, সেই চাকা যে চলছে না তার বড় প্রমাণই হচ্ছে তাকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে। সরকার ক্ষতিপূরণ দিচ্ছে, যেহেতু সে কোনো উন্নয়ন আর্থিক দিক থেকে মেয়েদের যে অধিকার, সেই অধিকার দিতে পারছে না বলেই তাকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে। আমি এইভাবেই দেখি। রাজ্যে সিঙ্গুর একটা বড় প্রকল্প ছিল, তৃণমূলের আন্দোলনের জায়গা থেকে দাঁড়িয়ে হলো না, তারপরে একের পর এক নন্দীগ্রাম, নেতাই, আপনি কিভাবে দেখছেন? এটা তো বাবা অনেক পুরনো গল্প হয়ে গেছে। প্রতিটা ইস্যুতেই, প্রতি সময়ই যারা বামফ্রন্ট সরকারকে তুলোধনা করতে চাইতো তারা এই প্রসঙ্গগুলোকে তুলতো। এখন তারা নিজেরাই বুঝেছে যে সিঙ্গুরটা না করে কি সর্বনাশ হয়ে গেছে এ রাজ্যের। আজকে মানুষ তারা বুঝতে পারছে যে এই বেকার ছেলে মেয়েদের যে ভবিষ্যৎটা কিভাবে অন্ধকার করে তোলা হয়েছিল ওই সিঙ্গুর কারখানাটা করতে না দিয়ে বা নন্দীগ্রামে হাবটা করতে না দিয়ে। এবং এই আফসোস এখন কিন্তু যারা তখন কট্টর বামফ্রন্টের বিরোধিতা করেছে, এখন কিন্তু তারা এই কথাটাকে বুঝতে পারছে। এটা তো বলার নেই, পেছিয়ে দিয়েছে রাজ্যকে, কতটা পেছিয়ে দিয়েছে। আজকে আমাদের এই রাজ্যে দুর্নীতির থেকে শুরু করে, অনিয়ম থেকে শুরু করে, শিক্ষা ক্ষেত্র, চাকরির ক্ষেত্র, বড় বড় কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে, এই সমস্ত জায়গাতে যে দুর্নীতির চাষ শুরু হয়েছে, এই সমস্ত কিছু সবটা হচ্ছে যে দুর্নীতি প্রশ্রয় দিয়ে দিয়ে, যে জায়গাটাকে চাকরি না দিয়ে, শিক্ষার ক্ষেত্রে তার মান না রেখে সমগ্র রাজ্যে মনে হয় যেন মেরুদণ্ডহীন করে তোলার একটা জায়গা, মুখাপেক্ষী করে একটা জায়গা, শাসক গোষ্ঠীর অভিমুখ, তার অভিমুখটাই হচ্ছে এইভাবে যে মানুষ তার দিকে তাকিয়ে থাকবে, যে কোনো বিষয়ের জন্য তার দিকেই তাকিয়ে থাকবে, তার নিজস্ব করার আর কিছু থাকবে না। ধীরে ধীরে বোঝা যাচ্ছে যে শিল্প সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে পুরো রাজ্যটাকে একটা ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে। তাই সিঙ্গুর নিয়ে আফসোস, এটা আগে সিপিএম করতো, বামপন্থীরা করতো, এখন সাধারণ মানুষও সেটা বুঝতে পারছে।